الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت সকলে মিলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 দাঁড়ানো ভাইরা বসে যান এই রাস্তার সামনে যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা আছে না এখানে প্যান্ডেলে মেহেরবানি করে বসে যান সকলে মোহাম্মদের জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহির পুণ্যভূমি সিলেটের ছাতক নোয়ারাই বাজার উপপরিষদের শ্রমিকদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রউফ চৌধুরী সাহেব, ইমাম খতিব কেন্দ্রীয় জামে মসজিদ সিসিএফ, বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত রয়েছেন এই প্রোগ্রামের আরেকজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা উসমান গনি সাহেব, মুদ্দাজিল্লাহুল আলিয়া, ইমাম খতিব নোয়ারাই বাজার জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ফি ওয়াসাআতি খিদমতি। উপস্থিত আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতার মধ্যে গোটা বিশ্বময় বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবের মধ্যেও সুস্থতার নিয়ামত দান করে বা আফিয়াত বা সালামাত কোরআনের মাহফিল আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের এই ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। আমিন। যে শ্রমিক ভাইদের উদ্যোগে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে, প্রতিটি শ্রমিককে আল্লাহ পাক তার দুস্থ হিসেবে, তার হাবিব হিসেবে কবুল করুন। আমিন। আপনারা শুনে খুশি হবেন, ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের ব্যাপারে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। শ্রমিকরা, প্রতিটি শ্রমিক হচ্ছে আল্লাহর দুস্থ, আল্লাহর বন্ধু। কত দাম তাদের, তাদের মর্যাদা রয়েছে। যারা কাজ করে খায়, যারা ঘাম, শারীরিক পরিশ্রম করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজিরা, একজন শ্রমিক যে তোমার কাজ করবে, আমেল, তার কাজের পারিশ্রমিক এবং বিনিময় তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার হাতের মধ্যে উঠিয়ে দাও। পৃথিবীতে প্রত্যেক বছর ১ মে আন্তর্জাতিক বিশ্ব শ্রমিক দিবস উদযাপিত হয়। শ্রমিকরা তাদের অধিকারের জন্য রাস্তাঘাটে আন্দোলন করে, মশাল মিছিল করে, বিভিন্ন জায়গায় একটা স্লোগান দেয়, দুনিয়ার মজদুর এক হোক। ঠিক কিনা? দুনিয়ার মজদুর এক হোক, একটা স্লোগান দেয়। আপনারা অবাক হবেন, কোরআন এবং হাদিস যদি আপনারা পড়েন, জানেন,
প্রত্যেকটা অঙ্গনে কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে আমাদের কলিজা ভরে যায়। এই বিশ্ববাসী কত প্রকারের অধিকার থেকে যে বঞ্চিত। মানুষ বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তাঘাটে আন্দোলন করে। মানুষ যদি শুধু একটা আন্দোলন করত, সমাজ, দেশ, রাষ্ট্র কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালিত হবে। তাহলে মানবিক জীবনে যত প্রকারের আন্দোলনের সম্মুখীন হতে হয় মানুষকে, কোনো প্রকারের আন্দোলন ছাড়াই তাদের সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হতো সমাজে। শ্রমিক আন্দোলন করে বেতন ভাতার জন্য। আপনারা বলেন, এই শ্রমিকদের জন্য বিশ্ব মানবতার কল্যাণে পৃথিবীর দার্শনিকরা, বিজ্ঞানীরা, সমাজবাদীরা যত দামি দামি কথা বলেছে, রসুলের এই কথার চেয়ে দামি কথা কি পৃথিবীর কেউ বলতে পেরেছে? গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের ন্যায্য পাওনা তার হাতে উঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? পৃথিবীর কোন মানবতাবাদী এত দামি কথা বলতে পারেন যে কথা রসুলের জবান থেকে আল্লাহ বের করে দিয়েছে। শিশু অধিকার সংরক্ষণের জন্য আজকে শিশু শ্রম এর বিরুদ্ধে সরকার সচেতন রয়েছে এবং শিশু শ্রম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দণ্ডনীয় একটি অপরাধ। বাচ্চারা যেন কাজ না করে, তারা পড়াশোনা করবে, তারা জ্ঞানী হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। বাচ্চাদেরকে আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসা দিতে বলেছেন। বাচ্চা যদি ইয়াতীম হয়, তার সাহায্যে এগিয়ে আসতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। এমন উৎসাহ দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহি ওয়া কাল কাইমি লা ইফতুরু ওয়া কাস সাইমি লা ইফতির, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোনো বিধবা কিংবা কোনো ইয়েতিম ব্যক্তির সাহায্যে এগিয়ে আসে, আস-সাঈ আলাল আরমিলা, কোনো একজন বিধবা নারীর জন্য যদি কেউ কষ্ট করে, সাহায্যের জন্য শ্রম দেয়, ঘাম ঝরায়, অথবা ইয়েতিমের জন্য কেউ যদি জমিনে কষ্ট করে, আল্লাহর নবী বলেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদ যে সওয়াব পায়, আল্লাহ পাক ওই বান্দার নামায়, আমল নামায় আল্লাহ সেই সওয়াব লিখে দেয়। শুধুমাত্র মুজাহিদের সওয়াবই নয়, কাল কাইমি লা ইফতুরু, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাহাজ্জুদ যার কাজা হয় না, সারা বছর প্রতিনিয়ত ধারাবাহিক তাহাজ্জুদের নামাজ পড়লে বান্দা যে সওয়াব পায়, এতিম বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক নিয়মিত তাহাজ্জুদ আদায়কারীর সওয়াব আমলনামায় লিখে দেন। ওয়া কাস-সাইমি লা ইফতির, ধারাবাহিকভাবে রোজা রাখে, নফল রোজা রাখে, এ নফল রোজা রেখে যে সওয়াব পাবে, একজন এতিমকে, বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক আমলনামায় সেই সওয়াব দান করে দেবেন। এর চেয়ে বেশি মানবতার কথা পৃথিবীতে আর কে বলতে পেরেছে? আপনারা শুনে অবাক হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের সাহায্যের জন্য যদি এগিয়ে যায়, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে নববী রয়েছে, এই মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 বছর ইতিকাফ করে, যেই সওয়াব হয়, অপর মুসলিম ভাইয়ের সাহায্য করতে গেলে আমার মসজিদে নববীতে বছর খানেক ইতিকাফ করলে যেই সওয়াব হবে, তার থেকে বেশি সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আজকে যারা কথায় কথায় ধর্মকে গালি দেন, ধর্ম সম্পর্কে না জেনে ধর্মীয় সেন্টিমেন্টটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাটক যারা বানান, সিনেমা যারা বানান, ওরা প্রায় সময় নাটক বানায় কিনা? নাটক সিনেমার মধ্যে সবচেয়ে দুশ্চরিত্র, লম্পট, বাজে লোকটা
চরিত্র দেওয়া হয়, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি। কথা বলেন ঠিক কিনা? এটা কি ষড়যন্ত্রের অংশ নয়? এটা কি একটি শান্তিপ্রিয় মুসলিম দেশে অশান্তি সৃষ্টি করার জন্য উস্কানি দেওয়া নয়? ওর একটা সিনেমার ট্রেলার ইতোমধ্যে প্রকাশ করেছে, যেই সিনেমার মধ্যে দেখানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা খচিত একটি পতাকা, সেই পতাকার মধ্যে বিরাট বড় একটা পিস্তলের ছবি দেওয়া, দাড়িওয়ালা, তালিবানি পোশাক পরা, মাথার মধ্যে পাগড়ি পরা, প্রত্যেকের হাতে অস্ত্র। তারা গোটা বাংলাদেশটাকে ছেয়ে ফেলেছে, অস্ত্রের মহড়া দিচ্ছে। দাড়ি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ইঙ্গিত করা হয়েছে দেশের আলেম ওলামা। দেশের মধ্যে মৌলবাদী চক্রান্তে উত্থান ঘটেছে, আর এই উত্থানকে ধ্বংস করার জন্য নায়ক দেব নামক প্রতিবেশী দেশ ভারত থেকে ভাড়া করে আনা হয়েছে এক লম্পটকে। তার চরিত্র দেওয়া হয়েছে শান্তির পায়রা হয়ে বাংলাদেশটাকে এই মৌলবাদীদের কাছ থেকে উদ্ধার করছে। প্রিয় ভাইরা আমার, ওরা আমাদেরকে সংযমিত হতে বলে, আমরা যেন আস্তে আস্তে কথা বলি, আমরা যেন চিৎকার চেঁচামেচি না করি। তুমি আমার বুকের উপর পাড়া দিয়ে ধরবে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার মধ্যে সন্ত্রাসের তকমা লাগাবে, আর আমি বসে বসে আঙ্গুল চুষব, এরকম দুর্বল ইমানদার আমরা হতে চাই না। কথা বলতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম জাতীয় পার্টির রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে বর্তমান বাংলাদেশে সকল মুসলমানদেরকে তাওহীদি পতাকার মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। ইতিমধ্যে বেশ কয়েকটা ষড়যন্ত্রের, একটা মাত্র ষড়যন্ত্রের নীল নকশা আমি আপনাদের সামনে শুধুমাত্র উদাহরণ হিসেবে পেশ করেছি। ইতিমধ্যে বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে প্রতিনিয়ত উস্কানি দেওয়া হচ্ছে, ঠিক কিনা? কখনো হাড় ভেঙে দেওয়া হবে, কখনো ঘাড় মুটকিয়ে দেওয়া হবে, কখনো খেলা হবে, আবার কখনো দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি শব্দ। আপনারা বলুন, একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন বাংলাভাষী মানুষকে কোনো ব্যক্তি যদি বলে ঘাড় মটকায় দেব, এটা কি আইনের ভাষা না বেআইনের ভাষা? জোরে বলতে হবে। বেআইনি ভাষা, এটা গুন্ডাদের ভাষা, এটা সন্ত্রাসীদের ভাষা। গুন্ডাদের ভাষা আজকে আলেমদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আবার বলছে 9 তারিখে মৌলবাদের মরণ ঘন্টা বাজবে। এ কথা যিনি বলেছেন আমি তার নাম বলতে চাই না, আমি শুধু এতটুকুন বলতে চাই, এরা যদি সমাজের দায়িত্বশীল হয়, এই সমাজে তো শান্তি বসবাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরা আবার আমাদেরকে সবক শিখাতে আসে যে হুজুররা আপনারা আস্তে আস্তে কথা বলেন, আমরা আস্তে আস্তে কথা বলি, আর আপনারা আমাদেরকে ঘাড় মটকাতেই থাকেন, এর নামেই শান্তি, এর নামেই শান্তি। আমার মাদ্রাসার সারা বাংলাদেশের যতগুলি মাদারিস কওমিয়া রয়েছে, আপনারা বলুন আজ পর্যন্ত তারা কোনো মাদ্রাসার আসাতিজা কিংবা ছাত্রকে জঙ্গির সাথে গুপ্ত মানব হত্যা করার সাথে সংশ্লিষ্ট পেয়েছে? কোনো প্রমাণ বাংলাদেশে আছে? প্রমাণ নাই। এরপরেও উগ্রবাদী, জঙ্গি, তালেবান এই শব্দ ছাড়া বামপন্থীদের টকশোতে আলেমদের উদ্দেশ্যে করে আর কোনো শব্দ নাই। কথা জোরে বলতে হবে। এই চেতনাবাজেরা প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে। আমরা যদি তাদের উস্কানির বিরুদ্ধে জোরালো ভাষায় কোনো প্রতিবাদ করি, এই প্রতিবাদটা আমাদের সহ্য হয় না। ওরা বলে মাহফিলের মধ্যে উচ্চ আওয়াজ হলে, অবজেকশন আসলে মাহফিল বন্ধ করে দেওয়া হবে। কয়েকটা জায়গায় এই কাজগুলো ওরা করেছে। বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে পরিতাপ নিয়ে বলতে হয়, বাংলাদেশের নাটক, সিনেমা, কনসার্টের ক্ষেত্রে এমন কোনো নীতিমালা আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। অথচ কনসার্ট এত জোরে হয় যে যে এলাকায় কনসার্ট হয় ওই এলাকার লোকেরা শান্তি মতো ঘুমাতেও পারেন না। কনসার্ট শুনলে মানুষের মেজাজ নষ্ট হয়, মস্তিষ্ক বিকৃত হয়, নোংরা যৌনাচারিতা উৎফুল্ল হয়।
তাদের মধ্যে পৈশাচিক আচরণ জাগ্রত হয়। আর কোরআন শুনলে মানুষের আত্মা পরিশুদ্ধ হয়। জেনাকার, লম্পট কোরআনের মাহফিলে এসে তওবা করে আল্লাহর ওলি হয়ে বাড়ি ফিরে যায়। আলেমদের বয়ানের ব্যাপারে আপনাদের এত অ্যালার্জি কেন? কেন আপনারা আলেমদের বয়ান শুনেন না, কিংবা মানুষদেরকে শুনতে আপনারা বারণ করেন? লুকমান হাকিমের নাম আপনারা জানেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে যে কথাগুলো বলেছেন, কিছু কথা এসেছে কোরআনে আর কিছু কথা এসেছে হাদিসে। লুকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া আলাইকা বিমাজালিসিল উলামা ওয়ালতাজিমহা, ও বৎস শোনো, তুমি আলেমদের মজলিসে উঠা বসা করবে। ওয়ালতাজিমহা, আর আলেমদের মজলিসে উঠা বসা করাটাকে জীবনের অত্যাবশ্যকীয় একটি বিষয় হিসেবে নির্ধারণ করে নিবা। ওয়াস্তামি'i কালামাল হুকামা, জ্ঞানী আলেম পণ্ডিতদের কথা মনোযোগ সহকারে শুনবে। ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি কামা ইউহিল আরদাল মাইয়িতা বিওয়াবিলিস সামা আও বিওয়াবিলিল মাতরি। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানির মাধ্যমে, বৃষ্টির ফোঁটার মাধ্যমে মৃত পায় শুকিয়ে যাওয়া জমি যেভাবে আল্লাহ পাক জীবিত বানায় দেন, জ্ঞানী পণ্ডিত আলেমদের বক্তব্য শোনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমতের কারণে আলেমদের কথার নূরের মাধ্যমে মরে যাওয়া আত্মাকে আল্লাহ পাক সেইভাবে জিন্দা বানিয়ে দেয়। আলেমদের কথা শোনো, আলেমদের বয়ান শোনো, ফায়দা হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আলেমদের মজলিসের এত দাম, এত মূল্য। আলেমদের মজলিসে মানুষ গুনাহ নিয়ে আসে। বাড়ি যাওয়ার সময় প্যান্ডেল থেকে যখন বান্দা বের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ মুক্ত করে বাড়ি পৌঁছে দেয়। শুধুমাত্র গুনাহ মুক্ত হয় না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, ফাশহাদু আন্নী ক্বাদ গফারতু লাহুম, এতক্ষণ বসে যারা আমার তাসবিহ তাহলিল করেছে, আমার বরত্বের ঘোষণা দিয়েছে, জান্নাত না দেখেও যারা জান্নাত চায়, জাহান্নাম না দেখেও যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কোরআনের মজলিস হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিশে থাকা একটি অধ্যায়, ঠিক কিনা? যুগ যুগ ধরে এই মাহফিল চলেছে মাইকে, লাউড স্পিকারে। বাংলাদেশে এমন অভিযোগ পাওয়া যায়নি কোরআনের মাহফিলের কারণে মানুষের ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয়। এমন অভিযোগ কি এসেছে? আরো জোরে বলে। আমি এর দ্বারা বলতে চাই না তাহলে সারা রাত আমি মাহফিল করেন। আমি এর দ্বারা শুধু বলতে চাই, কোরআনের মাহফিলের আওয়াজ শুনে, আলেমদের বয়ান শুনে মানুষ বিরক্ত হয় না। লাউড স্পিকারে কিংবা বাহিরে মাইক দিয়ে আলেমরা বয়ান কেন করেন, শোনেন, তার কারণটা শুনে নেন। বাংলাদেশে যেমন পুরুষরা বয়ান শোনেন, আমার অসংখ্য মায়েরা, অসংখ্য বোনেরা এই মাইকের আওয়াজে কথাগুলো শুনে তাদের দিলটাও হেদায়েতের নূর দিয়ে আল্লাহ পূর্ণ করে দেয়, ঠিক কিনা? তারাও শুনতে চান হেদায়েতের বাণী। কোরআন তো নারী আর পুরুষকে কোনো একটা ক্ষেত্রে অবহেলা করেনি। অবহেলা করেছে? যদি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। সব জিনিসকে আমি আল্লাহ জুড়াই জুড়াই সৃষ্টি করেছি যাতে করে তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের দাম এত উঠিয়ে দিয়েছেন, নারীদের কোনো সওয়াবের কথা নাই, নারীদের কোনো মর্যাদার কথা নাই, এমন আছে নাকি? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। নারী আর পুরুষ ঈমানের সাথে যেই ভালো কাজ করবে তাকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা হচ্ছে তাকে আমি উত্তম জিন্দেগি উপহার দেব। পরকালের পুরস্কার হচ্ছে আমলের গ্রেড মার্কেট তারতম্য ভুলাই দিয়া, বিভিন্ন গ্রেডের আমল থাকে, সর্বোচ্চ মার্কস দিয়া বান্দাকে আমি বিনিময় প্রদান করব। আরো যদি বলেন না সুবহানাল্লাহ। এখানে নারী পুরুষের বিভাজন করা হয়েছে, কথা বলেন। অতএব রবের সান্নিধ্য যেমন পুরুষের প্রয়োজন, রবের সান্নিধ্য তেমন নারীরও প্রয়োজন। আপনারা এই সহজ কথাটি অনেকেই শুনেছেন। বাংলাদেশে একটি প্রবাদ বাক্য রয়েছে, একটি নীতি কথা রয়েছে, একটা বাণী রয়েছে, যা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। ঠিক কিনা? মায়ের এই অবদান অনস্বীকার্য। মা যদি ভালো হন তাহলে সন্তান ভালো হয়, মেয়েরা ভালো হয়ে যায়। বাবারা যদি ভালো হন ছেলেরা ভালো হন বাবাকে দেখে দেখে। এই জন্য মায়েদের ভালো হতে হবে। আজকে সমাজে যত প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অনেক ক্ষেত্রে এই বিশৃঙ্খলার পেছনে বড় দায়ী সমাজের বেপর্দা মহিলারা। কথা বলেন ঠিক কিনা? তারা স্বাধীনতার নামে, নারী অধিকারের নামে কিংবা সম অধিকারের স্লোগান দিয়ে দিয়ে নিজেরাও ধ্বংস হচ্ছে, সমাজের মানুষদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। ওয়াজ মাহফিল শুনে মা বোনরা তাদের পরিচয় সম্পর্কে জানতে পারেন যে আসলে আমার করণীয় কি, আমার বর্জনীয় কি। অনেক মুসলমানরা নিজের ইসলামের সম্পর্কে ন্যূনতম নলেজ নেই। আমি আমার নিজের কানে শুনেছি লোকেরা বলে যে হুজুর আমি মুসলমান, তবে কোন ধর্মকে আমি খাটো করে দেখি না, এমনকি নীতি কথা শোনাচ্ছে। খাটো তো করেই না, আমি মনে করি সব ধর্মই সমান। মানে কত বড় জ্ঞানী উনি! এত জ্ঞানী, সব ধর্মই তার কাছে সমান। পৃথিবীর সব ধর্মগুরুরাই নীতি কথা বলেছেন, দামি কথা বলেছেন। ভাইরা আমার, ধর্মগুরুরা দুই একটা নীতি কথা বলেছেন, এ কথা সত্য। তাই বলে কি পৃথিবীর সব ধর্ম কি সমান? যদি বলে সমান। আজকে সমাজে এই স্লোগানটাই বাস্তবায়ন করার আন্দোলন চলছে। মানে কত সূক্ষ্ম হালাতে আপনাকে, আমাকে, আমার নেক্সট জেনারেশনকে মুশরিক বানিয়ে দেওয়ার নীল নকশা আঁটা হচ্ছে। কত সূক্ষ্মভাবে, কত গভীরভাবে, এটা আমাদের চিন্তা করতে হবে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কারণ নাই। এই চক্রটি চেয়েছিল মিডিয়া ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মধ্যে কুফরি সংস্কৃতি আমদানি করে মানুষদেরকে কাফের বানিয়ে দেওয়া, মুশরিক বানিয়ে দেওয়া, ইসলামের আদর্শ থেকে মানুষদেরকে খারিজ করে দেওয়া। যার কারণে পহেলা বৈশাখ যখন আসি তখন দেখবেন ধুমধাম করে প্রত্যেকটা চ্যানেলে পহেলা বৈশাখের ফজিলতের কথা বর্ণনা করা হয়। কথা বলে কত বেশি ফজিলত পহেলা বৈশাখের আছে। কোন কবি পহেলা বৈশাখ সম্পর্কে কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে, আছে না নাই? এসো বৈশাখ এসো এসো, রত্নাবট বলে ঢুল বাজায় গান বাজায় বৈশাখকে ডাকতে থাকে। মাঝে মাঝে আল্লাহ এমন বৈশাখ পাঠায়, এরপরে পেঁচা, ভাল্লুক, দেবদেবীর ছবিগুলো নিয়ে রাজপথে মিছিল করা হয় এবং লেখা হয় মঙ্গল শোভাযাত্রা। একটুখানি ভাবেন, আপনি মুসলমান,
আপনি সবকিছু হেলায় খেলায় উড়ায় দেবেন না। আপনি মনে করেন যে ওরা এই কাজটা খামোখা করে, এটা আপনার ভুল ধারণা। ওরা খামোখা করে না, ওরা আপনার নীতি, আপনার বিশ্বাস, আপনার আদর্শকে জবাই করে ওদের কুফরি আদর্শ বাংলাদেশে সয়লাভ করে দেওয়ার জন্য সমস্ত মিডিয়াকে ব্যবহার করছে। মঙ্গল শোভাযাত্রা, এই যাত্রা করলে বছরটা ভালো আসবে, ফসলে বরকত হবে, মঙ্গল আসবে দেশে, এই বিশ্বাস করলে ঈমান থাকবে না? থাকবে না। গেল একটা। এই যে আজকে 31শে ডিসেম্বর, এখন 11:15 বাজে, 31st নাইট। মুসলমানরা দেখবেন তরুণ এবং তরুণীরা রাত যখন 12টার কাটা যখন একদম সমান সমান হবে, 2020 শেষ হয়ে যখন খালি 21 হবে, দেখবেন যে মুসলমানের আমলের চিত্রটা কি। একটা সেকেন্ডের জন্য মুসলমানের মনে নাই যে পশ্চিমা খ্রিস্টান আর আমি মুসলমান এক নই। কথা জোরে বলতে হবে। একটা সেকেন্ডের জন্য মুসলমানের মনে থাকবে না আমি করছি কি, আমি কোন পথে হাঁটছি, আমি কোন পথের যাত্রী। যারা এগুলো করে তাদের ধর্ম বিশ্বাস কি আর আমার ধর্ম বিশ্বাস কি, এতটুকু খেয়াল করে না। পহেলা বৈশাখে শাখা সিঁদুর পরে যারা ঢোল তবলা বাজালো, ওরা তো অনেক কিছুই করতে পারে, ওরা তো মুশরিক, ওরা তো মূর্তির সামনে সেজদা দিতে পারে। আপনি তো মুসলমানের সন্তান, ওই মূর্তি নিয়ে মিছিল করে আপনার মধ্যে ঈমান থাকার পরে কোন শরমে কোন লজ্জায় আপনি বাঙালি চেতনার নামে। আপনাকে দুইটা বিষয় মনে রাখতে হবে, চেতনা রাখতে হবে দুইটা। কয়টা? আপনি শুধু বাঙালি নন, আর আমরা বাঙালি নই, আমরা হচ্ছে বাংলাদেশি এবং বাংলা ভাষী। বাঙালি আর বাংলাদেশি কি এক জিনিস না? যারা কলকাতায় বসবাস করে ওরাও বাঙালি, কিন্তু আমরা বাঙালি না, আমরা হচ্ছে বাংলা ভাষী, বাংলা দেশি। শুধু বাংলাদেশি আর বাংলা ভাষী নই, আমরা মুসলিম বাংলাদেশি, মুসলিম বাংলা ভাষী। বাঙালির মধ্যে কয়েকটা সুরত আছে। একটা আছে খ্রিস্টান বাংলাদেশি, মুশরিক বাংলাদেশি, আর হচ্ছে মুসলিম বাংলাদেশি। সব বাংলাদেশি কি এক বাংলাদেশি? এখন সবার চেতনা কি এক হবে? না, চেতনা কোনদিন এক হতে পারে না। কুফরি কিংবা শিরকি আকীদা, এটা কোনোদিন আমার চেতনার সাথে মিলতে পারে না। কারণ আমার নবী আমাকে বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে যে যাকে ফলো করবে, যার সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। আপনি যদি মুশরিকদের কালচার ফলো করেন তো আপনি মুশরিকদের দলভুক্ত হবেন, সহজ কথা। খ্রিস্টানদের কালচার যদি আপনি ফলো করেন তাহলে আপনি খ্রিস্টানদের দলভুক্ত বলে গণ্য হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আর যদি আপনি মুসলমানের কালচার গ্রহণ করেন তাহলে সেই ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকেই ফলো করতে হবে। কোনোভাবেই যেন অনিসলামিক চিন্তা চেতনার সাথে ইসলামপন্থীদের আদর্শের মিল না হয়। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে দেখলেন মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে, এই দিন রোজা রাখো কেন? বলে, হাদা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। এই দিনে আমাদের নবী হযরত মূসা কালিমুল্লাহ নীল নদ পার হয়ে উপার চলে গিয়েছিলেন, আর ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে মেরেছিলেন। শুকরিয়া আদায় করে নবী মূসা কালিমুল্লাহ এই দিন রোজা রেখেছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ নবী বলেন, ফানাহনু আহাক্কু মিনহু ওয়া আওলা। নবী মূসাকেও তো আমরাও বিশ্বাস করি, নবী মূসা আমার ভাই। ওই শুকরিয়া আদায় করে মূসা রোজা রেখেছেন। তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে রোজা রাখার হকদার তো তোমাদের চাইতে আমি বেশি, কারণ তোমরা বিকৃত ধর্মের অনুসরণ করো, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের আসল ধর্মের অনুসরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে আল্লাহর নবী সতর্ক হলেন। লক্ষ্য করেন, রোজা যেন আবার ইহুদিদের সাথে মিলে না যায়। আল্লাহর হাবিব বলেন,
তোমরা এই রোজার সাথে একটা রোজা আগে কিংবা একটা রোজা পরে মিলাই রাখবা, যাতে করে ইহুদিদের রোজার সাথে তোমাদের রোজার মিল না হয়ে যায়। একটুখানি ভাবেন, রোজা রাখার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ইহুদিদের সাথে মিল যেন না হয়। ওরা রোজা রাখে একটা, আল্লাহ নবী আমাদেরকে রোজা রাখতে বলেন কয়টা? দুইটা। এই মাইকলা, এই সাউন্ড বক্সটা একটা স্টেজে ঘুরে দেন তো। মাইকলা কই? আমি স্টেজে সাউন্ড পাই না, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। এদিকে ঘুরাই দেন, হালকা একটু ঘুরাই দেন। ইবাদতের ক্ষেত্রে, ইবাদত আমরা কার জন্য করি? সবাই বলে আল্লাহর জন্য রোজা রাখি। আবার সেই রোজার ইবাদতটাও যেন ইহুদির সাথে মিল না হয়। নবী আমাদেরকে কয়টা রাখতে বললেন? দুইটা রাখতে বললেন। সুবহানাল্লাহ। ইহুদিরা দাড়ি কেটে ফেলতো, মুছ রাখতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দাড়িকে লম্বা বানায় দাও, মুছকে খাটো করো। সুবহানাল্লাহ বলবেন না? এদের সাথে কোনো প্রকার মিল রাখবা না, কারণ ইহুদিরা হচ্ছে মালউন, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, লানত প্রাপ্ত এরা। খবরদার, এই লানত প্রাপ্ত জাতিদের সাথে তোমাদের আমলে যেন মিল না হয়। আর দুঃখ এবং পরিতাপের সাথে লক্ষ্য করছি, আজকে এই সমাজে অসংখ্য মুমিন মুসলমান নিজের ধর্মীয় কালচার, পরিচয়, আদর্শ, আমাল, আখলাককে ভুলে গিয়ে পশ্চিমা কালচার, পোশাকে, ফ্যাশনে, আভিজাত্যে, স্ট্যাটাসে, বিবাহ শাদীতে, সর্বক্ষেত্রে হয়তো তারা ফলো করে পশ্চিমাকে, না হয় ফলো করে পার্শ্ববর্তী দেশের হিন্দুদেরকে। কথা জোরে বলতে হবে। গায়ে হলুদ মনে হয় সিলেটে ঢুকে নাই এখনো। এই এলাকায় আছে না গায়ে হলুদ? গায়ে হলুদের মধ্যে কতগুলা শিরিক করে লক্ষ্য করেন। আমি আমার নিজের চোখে দেখেছি, বড় একটা কুলার মধ্যে গোবর নিয়েছে। কি নিয়েছে? গোবর নিয়েছে। কুলার মধ্যে ধান নিয়েছে, কুলার মধ্যে ঘাস নিয়েছে, এরপরে আরো হাবিজাবি কি কি যেন নিয়েছে। নিয়ে এই নববধূ তার সামনে এরকম করে পড়তেছে। জিজ্ঞেস করলাম, এটা কোন কালচার? কয়টা মুরব্বীরা করতো, এর মধ্যে কল্যাণ আছে। মুরব্বীরা দোহাই দিয়েছে। মুশরিকরা যেই দোহাই দেয়, মুসলমান সেই দোহাই দিচ্ছে। আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে জিজ্ঞেস করেছিলেন, মা হাদিহি তামাতিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, এগুলা কিসের মূর্তি? আমি তো দেখি এগুলা সামনে দিই চিতইয়া উপরে থাকবো সারাদিন। তখন তারা জবাব দিয়ে বলেছিল, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, বাপ দাদাকে দেখেছে এই কাজ করতে, আমরাও এই কাজ, মুরব্বীরা যা করেছে আমরাও তাই করি। ভাইরা আমার, আজকে সমাজের মুসলমানরা এই কাজ করে, বলে মুরব্বীরা বলেছে। মুরব্বীরা কি আমাদের আদর্শ? জোরে বলেন আপনারা। আমাদের আদর্শ হচ্ছে কোরআন, আমাদের আদর্শ হচ্ছে রাসূলের সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হচ্ছে বিশ্ব মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। এর থেকে উত্তম আদর্শ পৃথিবীতে আর নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি বাজে? 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 আচ্ছা, সাউন্ড যেন আসে, একটু ভলিউম বাড়ান এটার। এই পাশ থেকে আওয়াজ আসে। জি, এখন ঠিক আছে, এখন আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা হন। কি হন জোরে বলেন তো? জাতির পিতা হন। এই জাতির পিতা নিয়েও কয়েকদিন আগে এক পুলিশ অফিসার বিরাট অভিযোগ পেশ করেছে। তারা বলেছে, কিছু লোকেরা অমুক ব্যক্তিকে জাতির পিতা মানতে চান না, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা মানেন। তারা দেশকেই ভালোবাসেন না, এই দেশকেই তারা চান না। তারা পাকিস্তানি আদর্শ লালন করেন। অতএব পছন্দ যদি না হয়, তাহলে গো টু ইউর পেয়ারা পাকিস্তান।
কি আছে না নাই? এই কথা বলেছে কিনা? এই কথা বলেছে। ভাবতে পারেন মানুষ আলেমদেরকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করে। আমরাই আমাদের জবানকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করি। আমরা চাই না দেশে কোনো একটা হট্টগোল হোক, ঝগড়া হোক, বিবাদ হোক। আমরা সকলকে ভাই হিসেবে বুকে টেনে নিতে চাই, কিন্তু আমাদের এই ভদ্রতাকে এতটা দুর্বলতা মনে করবেন না যা আপনারা যাচ্ছে তাই স্বেচ্ছাচারিতা করে যাবে আর আমরা চুপচাপ বসে থাকবো, সেটাও হতে পারে না। আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি এও বলেছেন, যারা আপনারা কথায় কথায় বলেন যে জানাজার ক্ষেত্রে তাদের ছাড়া উপায় নাই, তারা বুকার স্বর্গে বসবাস করছে, আমার বাবার জানাজা আমি পড়াতে পারবো না। যিনি বলেছেন আমি তার নামটা বললাম না, এটা আপনাদের কাছে যেহেতু আপনারা সচেতন মানুষ, এই নলেজ আপনাদের কাছে আছে। আমার প্রশ্ন হচ্ছে, তার যে চেহারা, তার যে সুরত, জানাজার নামাজে তিনি যদি দাঁড়ান তাহলে তার পেছনে ইক্তিদা তো জায়েজ হবেই না। শয়তান হয়তো এই দৃশ্য দেখে গলায় দড়িও দিতে পারে। কথা বলেন। ধরে নিলাম শয়তান গলায় দড়ি দিল না, যুক্তির আলোকে তর্কের খাতিরে না হয় মেনেই নিলাম এই লোকটা জানাজা পড়াতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হলো, জানাজা যদি আপনি পড়াতে পারেন তাহলে শিখলেন কার কাছ থেকে? কথা বলেন। যে মৌলবাদীকে আপনি গালমন্দ করলেন, গাল দিলেন, তোয়াক্কা করলেন না, দাম দিলেন না, মৌলবাদীর কোনো দরকার নাই। জানাজা আপনাকে কে শিখিয়েছে সেটা বলেন। যদি আপনি বলেন যে মৌলবাদীরা শিখায় নাই, আমার বাবা শিখিয়েছে, প্রশ্ন হলো তাহলে তোমার বাবা তো মৌলবাদী, কারণ তোমার বাবার কাছে জিবরাইল আসে নাই, তোমার বাবা কোন মৌলবাদের কাছ থেকেই শিখেছে। আবার যদি বলেন আমি আমার বাবার কাছ থেকেও শিখি নাই, নিজের বই দেখে দেখে আনাকুম জানাকুম শিখেছি, আছে না নাই? ঘরে বসে বসে বড় আলেম হয়ে গেছে। তুমি মাদ্রাসায় পড়ে তোমার বাবা তোমাকে পিটিয়ে 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 আলেম বানিয়েছে, আর আমি ঘরে বসে আলিফ বা তা সা হা খা পড়েছি, আছে না নাই? আহারে শিক্ষিত, আহারে শিক্ষিত। হিংসা, হাসাদ, বিদ্বেষ মানুষের স্মৃতিশক্তি, জ্ঞান, প্রতিভাকে বিলুপ্ত করে ধ্বংস করে দেয়। তার একটা বহিঃপ্রকাশ। একজন জ্ঞানী মানুষ কিভাবে বলতে পারে যে ঘরে বসে আলিফ বা তা সা পড়েছি, আপনি আমার চেয়ে বড় আলেম হয়ে গেলেন? কিভাবে একটা শিক্ষিত মানুষ আমার কথা বলতে পারে? ধরে নিলাম আপনি ঘরে বই বসে পড়ে পড়েছেন, আলেমদের কোনো দরকার নেই, মৌলবাদ বলে গালমন্দ করলেন। এবার জবাব দিয়ে বলেন, এই বইটা লিখলো কে? কথা বলেন না কেন আপনারা? এই বইটা আপনি যেই নেতার কথা চাটানি করেন, যার পদলেহন করেন আপনি, তিনি তো লেখেন নাই। অবশ্যই কোনো না কোনো আলেম বইটা লিখেছেন। এর মানে জানাজাও যদি আপনি নিজেও পড়তে চান, মৌলবাদীর দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নাই। কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলতে হবে। এ কথা রেকর্ড হয়। আমি আমার ভাষায় বহুবার এই কথা বলেছি। উলামায়ে কেরাম হচ্ছেন মৌচাক। উলামায়ে কেরামের কাছে যাবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন, ভালোবাসা নেবেন, আশীর্বাদ নেবেন। উলামায়ে কেরামের কাছে যাবেন, মৌচাকের থেকে মধু আহরণ করবেন। খবরদার সেখানে গিয়া ঢিল ছুটতে যাবেন না, এমন হুল ফুটায় দেবে বিষের যন্ত্রণা 14 গোষ্ঠী সহ সহ্য করতে পারবেন না। কথায় কথায় বলেন মৌলবাদীর শিকড় সহ উপড়ায় ফেলবেন। এই মৌলবাদ সম্পর্কে আপনার ধারণা আছে? এদেশের 16 কোটি মুসলমান মৌলবাদ। আমি মৌলবাদী, আমি আবার বলছি আমি মৌলবাদী। মৌলবাদী কাকে বলে? যে ব্যক্তি মূলকে ধারণ করে থাকে সে হলো মৌলবাদী। মূল হলো আমার আল্লাহ, মূল হলো কোরআন, মূল হচ্ছে আল্লাহ রাসূল। এই তিনটা মৌলিক জিনিস যে ব্যক্তি ধারণ করে রাখতে পারে সেই হলো আসল মৌলবাদী। এখানে আমার সাথে কারা কারা মৌলবাদী আছেন?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? এতগুলো মৌলবাদী এখানে, গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি বলি সব মৌলবাদী। আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদী মৌলবাদী বলো, তোমরা হলো আগাবাদী। আগায় বসে থাকবা, চুপচাপ বসে থাকবা, নড়াচড়া বেশি করবা না, তাহলে কিন্তু গুড়ায় যারা আমরা বসে আছি এমন ধাক্কা দেব, এই ধাক্কা কিন্তু সামাল দিতে পারবা না। জামা কাপড় থাকতেও পারে, নাও থাকতে পারে। আগেই সাবধান হয়ে যাও, কথা বলার ক্ষেত্রে আগে সাবধানতা অবলম্বন করো। কার ব্যাপারে কথা বলছো? প্রিয় যুবক ভাইদেরকে বলতে চেয়েছিলাম আমি, আজকের এই 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপন করতে গিয়া মদ, ড্রিঙ্কস, বিভিন্ন ব্র্যান্ডের মদ পান করে আর নারীদেরকে নিয়ে ডান্স ক্লাবে ডান্স করার মাধ্যমে যে উৎসব পালিত হচ্ছে, আপনারা বলেন ইসলামের সাথে মুসলমানদের আদর্শের কিংবা চেতনার সাথে এর কোনো মিল আছে? জোরে বলেন। মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করতে পারে রব্বুল আলামিন 2020 সনে কত প্রকার বিপদের সম্মুখীন আমরা হয়েছি। 2020 সনে বাংলাদেশের বড় বড় আলেমদেরকে আমরা হারিয়েছি। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি আমরা হারিয়েছি। জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি আমরা হারিয়েছি। কিশোরগঞ্জের শাহ আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলাইহি তাকে আমরা হারিয়েছি। সিলেটের মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তাকে আমরা হারিয়েছি। ঠিক কি না? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আমরা হারিয়েছি। এত বড় বড় আল্লাহর ওলিদেরকে আমরা এই বছর হারিয়েছি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ইলমে আমলে তারাক্কি দান করো, বরকত দান করো। মাবুদ বিগত জীবনের সমস্ত গুনাহখানা মাফ করে দাও। 20 সনে যেভাবে আমরা করোনার সম্মুখীন হয়েছি, রব্বুল আলামিন 2021 সনটার মধ্যে আমাদের করোনা থেকে আল্লাহ গোটা জাতিকে মুক্ত করে দাও। এভাবে দোয়া করা উচিত কিনা? এভাবে দোয়া করা উচিত কিনা? এভাবে দোয়া না করে ডান্স ক্লাবে চলে গেছে 2021 উদ্বোধন করতে। আহারে কপাল পোড়া। ইহুদি খ্রিস্টানরা যা করে এটা মুসলমানদের জন্য আদর্শ হতে পারে না। মুশরিকরা যা করে এটা মুসলমানদের জন্য আদর্শ হতে পারে না। একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم من المسجد النبوي فجاء رجل وسأل متى تقوم الساعة يا رسول الله। আল্লাহর নবীর সাথে নামাজ পড়ে বের হলাম মসজিদ নববী থেকে। এমন সময় এক ব্যক্তি এসে হুজুরকে প্রশ্ন করে বলছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী প্রশ্নের কোনো জবাব দিলেন না, চুপ হয়ে গেলেন। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবী আপনি বললেন না কিয়ামত কখন হবে, কবে হবে? নবী আবার চুপ থাকলেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি জবাব দিলেন না কখন কিয়ামত হবে। আল্লাহর হাবিব এবার তাকে পাল্টা প্রশ্ন করে বলছেন, ফামা আ'দাত্তা লাহা, বারংবার কিয়ামতের ব্যাপারে জানতে চাও? কিয়ামতের মাত্র বড় ভয়াবহ মাঠ। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দেবে না। এমন ভয়াবহ অবস্থার ব্যাপারে ওই কঠিন দিবসের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলেন, নবীজি অনেক বেশি নামাজ, অনেক বেশি রোজা, অনেক বেশি জিকির আজকার, তাহাজ্জুদ জমা করতে পারি নাই, তবে প্রস্তুতি একটা আছে, ইন্নী আহাবাবতু নাবিয়াল্লাহ ওয়া উহিব্বুল্লাহ ওয়া উহিব্বু রাসূলাহু, আমি আমার অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে আমি দারুণ ভালোবাসি। এতটুকু পুঁজি আমার আছে, এছাড়া আমার কোনো পুঁজি নাই। আল্লাহ নবী বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাবাবতা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নসিব হবে,
তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, এই কথাটা নবীর জবান থেকে শোনার পরে আমি আমার নবীর সাহাবীদেরকে এত বেশি খুশি হতে দেখেছি, জীবনে কোনোদিন নবীর সাহাবীদেরকে এত বেশি খুশি হতে দেখি নাই। তার কারণ সাহাবায়ে কেরাম প্রত্যেকেই জানতেন নবীজি বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। এর মানে আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এর মানে এটা কনফার্ম হয়ে গেল নবীজির সাথে আমাদের হাসর নসিব হয়ে যাবে। ভাইরা আমার, আপনারা যারা আমার সামনে বসে আছেন, সাহাবায়ে কেরাম যদি এই কথাটা শুনে সর্বোচ্চ খুশি হতে পারেন, আমরা কি খুশি হতে পারি না? যদি বলেন সাহাবায়ে কেরাম খুশি হলেন কেন? কারণ তারা নিজেদের জানের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতেন বলে আমল দিয়ে প্রমাণ দেখাতে পেরেছেন। আমরা কিন্তু প্রমাণ দেখাতে পারি নাই, কিন্তু আমরা আশাও ছাড়িনি। আজকের এই মুহূর্ত থেকে আমরা দৃঢ় প্রত্যয় গ্রহণ করি, আমার প্রতিটি আমলের মাধ্যমে প্রমাণ করে দেব আমি আমার নবীকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। শুধু দাবি করে না, দাবিতে যদি আমি আশিকে রাসূল হই, দাবিতে আমি যদি আশিকে রাসূল হই, আর আমলে যদি আমি বিদআতের সাথে জড়িত হয়ে যাই, তাহলে তো আমার দাবিটা ভণ্ড হয়ে গেল, প্রতারণা হয়ে গেল। কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ভাইরা আমার, এখান থেকে একটা মেসেজ আপনারা গ্রহণ করেন, যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি নবীর ইত্তেবা করো। কার ইত্তেবা? কথা বলে না কেন? নবীর ইত্তেবা করো। ইত্তেবা শব্দের অর্থ কি? এই প্রশ্ন কঠিন হয়ে গেল নাকি? ইত্তেবা করা মানে কি? অনুসরণ করা। কোরআন মাজিদে অনুসরণ করা এই শব্দটা বোঝাবার জন্য আল্লাহ পাক দুইটা শব্দ ব্যবহার করেছেন। একটা কোরআন শরীফে একটা শব্দ এসেছে ইত্তিবাউর রাসূল, আরেকটা হচ্ছে ইতাআতুর রাসূল। যেমন কোরআন মাজিদে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আমি আল্লাহর ইতাআত করবে, আমার রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা, তারা থাকবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দান করেছি, মিনান নাবিয়্যিন, তারা হচ্ছে নবী, তারা হচ্ছে সিদ্দীকিন, তারা হচ্ছেন শুহাদা, তারা হচ্ছে সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথেই তারা থাকবে। এখানে আল্লাহ পাক ইতাআত করতে বলেছেন, এক আয়াতে আল্লাহ পাক ইত্তিবা করতে বললেন, আরেক আয়াতে ইতাআত করতে বললেন। মানেটা কি? এবার আরেকটা আয়াত শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আমি আল্লাহর ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো, আর তোমাদের মধ্যে বিজ্ঞ আলেমদের ইতাআত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞ আলেমদের অনুসরণ করার নির্দেশটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক আলেমদের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন, ইতাআত করতে হুকুম করেছেন। এখানে বুঝার ব্যাপার হলো, এক জায়গায় আল্লাহ ইত্তিবার শব্দ উল্লেখ করলেন, আরেক জায়গায় ইতাআত বললেন। দুই শব্দের তাহকিক কি, রহস্য কি?
মুফাসসিরিন কিরামরা আয়াতের ব্যাখ্যা করে বলেছেন ইতাআত মানে হচ্ছে আদেশ এবং নিষেধের ক্ষেত্রে কাউকে মান্য করার নাম হলো ইতাআত। আর ইত্তেবা কাকে বলে? যেই ক্ষেত্রে আদেশ নাই নিষেধ নাই, শুধুমাত্র তাকে ভালোবেসে দেখে দেখে তিনি যা করেছেন ওই রকম করার চেষ্টা করা। যেমন আপনারা এই যে বর্তমান সমাজের ইয়াং জেনারেশন যারা আছেন, যুবক সম্প্রদায় যারা আছেন, তাদেরকে দেখবেন যে মাথার চুল এই পাশ থেকে চাচতে চাচতে এখান থেকে এত লম্বা জুলাইয়া এই পর্যন্ত নিয়ে আসছে। আছে না এই বাস্তবতা? আজকে সিলেটের কোম্পানিগঞ্জে আমার দুপুরে একটা মাহফিল ছিল, সেখানে বয়ান শেষ করার পরে এক গার্জিয়ান তার ছেলেকে নিয়ে আসছে আমার কাছে দোয়া চাইতে, হুজুর তার মাথায় হাত দিয়ে একটু দোয়া দিয়ে দেন। আমি তার মাথায় হাত রাখলাম, তার মাথার চুল এই পাশ থেকে নাই, এই পাশেও নাই, এখান থেকে চুলগুলো এত লম্বা লম্বা হয়ে এইভাবে চুল এখানে পড়ে আছে। আমি তখন ওর বাবার সামনে ছেলেকে বললাম যে ভাই, এই যে তোমার মাথায় আমি হাত রাখলাম, তোমার জন্য আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করুক, তোমাকে আল্লাহ পাক জ্ঞান দান করুক, তোমাকে আল্লাহ পাক আমল দান করুক। তবে সাথে সাথে বলে দিচ্ছি, তুমি যে মাথার চুলটা রেখেছো এটাকে হাদিসের ভাষায় বলা হয় কুজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এইভাবে চুল কাটতে নিষেধ করেছেন। একটুখানি ভাবেন তো, হুজুর আসলেন বর্তমান সময় থেকে ১৪৫০ বছর আগে, হুজুর যে কুজা করতে নিষেধ করেছেন। কুজা মানে হচ্ছে মাথার চুল মাঝখানে কিছু রাখা আর দুই পাশ থেকে কামাতে কামাতে একদম ছোট বানায় ফেলা। এরকম স্টাইলের চুল মনে হয় সিলেটের কেউ কাটে না এখানে, নাকি? যুবক ভাইদের মধ্যে আছে না এই ভাইরাস? খবরদার। আরেকটা তথ্য দিয়ে যায়, পৃথিবীতে আপনারা জানেন কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালীয় সভ্যতা এমন হবে, সেখানে যুবকরা দাজ্জালের জন্য নতুন পৃথিবী সাজাবে, যে পৃথিবীর মধ্যে তাদের চুল থাকবে কোজা সিস্টেম, আর দাজ্জালের চুলটাও থাকবে কোজা এবং কিছু কিছু জায়গায় কুকড়ানো। এটা থাকবে দাজ্জালের চুলের কাটিং। খবরদার, দাজ্জাল হচ্ছে নিকৃষ্ট কাফের। এই কাফেরের সাথে কোন মুসলিম যে ব্যক্তি রাসূলকে বিশ্বাস করে, নবীর উম্মত বলে দাবি করে, তার সাথে হেয়ার স্টাইল মিল থাকতে পারে না? পারে না। এই যত যুবক ভাইরা এখানে এসেছেন, আধুনিকতার নামে পশ্চিমারা আমাদেরকে যা খাওয়ায় আমরা তা খাবো না। ইসলাম আমাদেরকে যা উপহার দিয়েছে সেটাকেই আমরা হাসি মুখে গ্রহণ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা অনেকে দেখেছি, যুবক ভাইদেরকে আমি দেখেছি এমন প্যান্ট পরে, ওই প্যান্ট পরে যদি সামনের কাতারে বসে কেউ রুকুতে কিংবা সেজদায় যায়, ওর নামাজ নষ্ট হওয়ার আগে পিছনের নামাজ শেষ। ঠিক কিনা? এমন প্যান্ট পরেছে, পেছনের রাস্তা অর্ধেক এমনি দেখা যায়। এই তারা প্যান্ট পরেছে, প্যান্ট তো পরেছে ভালো প্যান্ট, এখানে সেরা এখানে সেরা। 2 সপ্তাহ আগে ফ্লাইটে আমি কোথায় যেন প্রোগ্রামে যাচ্ছিলাম, আমার বাসে সামনে এক ভাই বসেছে, এখানেও সেরা এখানেও সেরা। কি বিশ্রী অবস্থা! আমি মনে মনে ভাবলাম যে আজ থেকে 10 বছর আগে এই লোকটাকে যদি 10,000 টাকা দেওয়া হতো যে এই প্যান্ট পরে আপনি এয়ারপোর্টে যাবেন, ওকে পিঠাইও নেওয়া যেত না। কথা বলেন ঠিক কি? আর আজকে সমাজের কি হয়েছে? এই যুবকরা ভালো প্যান্ট ছিঁড়ে ছিঁড়ে স্টাইল করছে। এগুলো বাদ দিতে হবে, এগুলো মুসলিমদের কালচার হতে পারে না। এই কথাগুলো ভাইরা মনে থাকবে, আমাদেরকে পরিবর্তন করতে হবে। এখানে ঘন্টার পর ঘন্টা বয়ান শুনলাম, মেজাজ তৈরি হলো না, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আমাকে আমূল পরিবর্তন আনতে হবে। আল্লাহ না করে আজকের এই বয়ানটা আমার জীবনের শেষ বয়ান হতে পারে। ঠিক কিনা? আজকে আর আমার জীবনের শেষ বয়ান হতে পারে। আমি যে বয়ান আপনাদের সামনে করছি এটাও হতে পারে আমার জীবনের সর্বশেষ বয়ান। আপনি যে বয়ান শুনছেন এটাও হতে পারে আপনার জীবনের সর্বশেষ বয়ান। পরিবর্তন আমি কবে হব, কখন হব, আল্লাহ না করে আজকে রাতের বেলা আমি চোখটা বন্ধ করব, চোখটা আবার খুলবো, এর গ্যারান্টি পৃথিবীতে কেউ দিতে পারবে না। তার কারণ হলো কয়েকটা বিষয় মানুষ জানে না। এক নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আবার আল্লাহ পাক বলেন কিয়ামতের জ্ঞান রয়েছে আমি আল্লাহর কাছে। কার কাছে জুড়ে বলেন? মেঘমালা কোথায় বাড়ি বর্ষণ করবে সেই জ্ঞানটা পৃথিবীর কারণে, সেই জ্ঞানটা রয়েছে আমি আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে বাচ্চা কি আছে সেটা একমাত্র আমি জানি। 4 নাম্বার হচ্ছে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি করবে সেটা পৃথিবীর কেউ জানে না, জানি একমাত্র আমি। আর 5 নম্বর হচ্ছে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে তার মৃত্যু হবে, কোন মাটিতে মওত হবে পৃথিবীর কেউ জানে না। সব খবর কার কাছে আছে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। সব খবর আল্লাহ পাকের কাছে আছে। এই জন্য যুবক ভাইরা, যেহেতু কিয়ামতের মাঠে হুজুরের হাতে হাউজে কাউসার আমি পান করতে চাই, নবীজির শাফাআত আমি পেতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের পেছনে পেছনে সারিতে দাঁড়িয়ে আমরাও জান্নাতবাসী হতে চাই, তাদের অনুসারী হয়ে জমিন থেকে বিদায় হতে চাই। এই জন্য সুন্নতের খেলাফ আজকে থেকে কোনো কাজ হবে না। মুখের দাড়ি রাখা পুরুষের জন্য ওয়াজিব, এই দাড়িটা আমরা রেখে দেব আমরা ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমি মুসলমানের পরিচয়। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই, এই জন্য নামাজ আজকে থেকে বাদ হবে না, 1 ওয়াক্ত নামাজও কাজা হবে না, আমরা বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যুবক ভাইরা, টাকনোর নিচে পুরুষ যারা এখানে এসেছেন, আজকে থেকে কেউ প্যান্ট পাজামা লুঙ্গি আমরা পরবো না। রাজি আছেন? আমি দেখেছি মসজিদে আসলে যুবকরা তাড়াহুড়া করে টাকনোর উপর কাপড় উঠাচ্ছে। তারা মনে মনে ভাবে এটা মনে হয় শুধু নামাজের সময় উঠালে চলে, নামাজের পরে আবার নামায় ফেললে এতে কোনো অসুবিধা হয় না, এটাই তো তারা মনে করেন। কিন্তু মূল বিষয় হচ্ছে পুরুষের জন্য সার্বক্ষণিক ভাবে টাকনুর উপরে কাপড় পরা ওয়াজিব, টাকনুর নিচে কাপড় পরা হারাম এবং কবিরা গুনাহ। কারণ আল্লাহর নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি যে ব্যক্তি পরবে সেই ব্যক্তি জাহান্নামী হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও যুবক ভাইরা আমার, মৃত্যু কখন আসে, কার কখন চলে আসে কেউ বলতে পারবো না আমরা। আমি যদি আল্লাহ রসুলের দলে জিন্দা অবস্থায় না থাকি, মরে যাওয়ার পরে এলাকার সব হুজুররা মিলে যদি কবরে নামায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দরবারে রসুলের কুলের মধ্যে উঠাই দিয়ে গেলেন, আপনারা বলেন এই মরা পচা দুর্গন্ধ দেহটা নবীজি কোন দুঃখে গ্রহণ করবে? ঠিক কিনা? জিন্দা থাকা অবস্থায় রসুলের দলে ছিলেন না, জওয়ানকালে নবীর দলে আপনি ছিলেন না, বরং নবীর বিরুদ্ধে আপনি ছিলেন, নবীর উম্মতের বিরুদ্ধে আপনি ছিলেন, নবীর ওয়ারিস যারা তাদের বিরুদ্ধে আপনি ছিলেন, জবান খুলেছেন, তাদেরকে গালিগালাজ করেছেন অকথ্য ভাষায়। আর মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে কোনো ফায়দা হবে না। এজন্য সুজা তো একদিন হতেই হবে, সেই সুজাটা জিন্দা থাকা অবস্থায় হতে চায়। ঠিক কি না? সুজা হতে হবে না? কথা বলে না কেন? সুজা হতে হবে না? হতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন সারাটা জীবন দেশে ইসলামের ক্ষতি সাধন করেছে, আলেমদের ক্ষতি করেছে, মাদ্রাসার ক্ষতি করেছে, মৃত্যু সজ্জায় শায়িত হয়ে লাইফ সাপোর্টে থেকে দেশবাসীর কাছে দোয়া চায়। আছে না নাই? আমি নাম বলবো না, কয়েকদিন আগে এরকম বেশ কয়েকজন মানুষ দেশবাসীর কাছে দোয়া চেয়েছে করোনাকালীন অবস্থায়। দেশবাসী কাছে 7 বার দোয়া চাওয়া হয়েছে, আর দেশবাসী এমন দোয়া দিয়েছে, তারা তো দোয়া দেয়নি, একদম ধুয়ে দিয়েছে। কথা বলেন? আমি সেই দোয়াগুলো মাঝে মাঝে অনলাইন পত্রিকায় পড়তাম যে জাতি কি কি দোয়া দেয়, আর মনে মনে ভাবতাম এই লোকটা আইসিইউতে শুয়ে যদি জানতো এই জাতি তাকে কি দোয়া দিয়েছে, ওর 14 গোষ্ঠীর কেউ আর দেশবাসীর কাছে দোয়া চাইতো না। এই জন্য বলি মৃত্যু সজ্জায় কিংবা লাইফ সাপোর্টে থেকে দোয়া না আছে, নিজেকে আগে থেকে প্রস্তুত করুন। যত যুবক ভাইরা এখানে এসেছেন সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক আমরা হতে চাই। এটা শুধু দাবিতে নয়, আমলে প্রমাণ করতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আমাদের মুখের দাড়ি থাকবে ইনশাআল্লাহ।
আরো জোরে। নামাজ থাকবে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? রোজা থাকবে কয়টা? জোরে। সবগুলো ইনশাআল্লাহ বলেন। মা বোনরা যারা বয়ান শুনতে পাচ্ছেন, অপরিহার্য নামাজের সাথে সাথে তাদের জন্য পর্দা ফরজ, এবং এই পর্দাটা যেন ফ্যাশনেবল পর্দা না হয়, শারঈ পর্দা হয় এবং খাস পর্দা হয়। আজকে সমাজে বোরকা বের হয়েছে, স্টাইলিশ বোরকা, বাদুর বোরকা, হাতি বোরকা, ডিম বোরকা, আধা বোরকা, ফুল বোরকা, আছে না নাই? বোরকার উদ্দেশ্যটাই ছিল আকর্ষণকে নষ্ট করা, আর এই বোরকাটাকে তৈরি করা হয়েছে নারীদের প্রতি আরো বেশি আকর্ষণ তৈরি করার জন্য, ঠিক কিনা? এই বোরকা দিয়ে কি ফায়দা হলো, কি সর্বনাশ হয়েছে? বিভিন্ন কালারের বোরকা, বিভিন্ন পাথরের বোরকা, যাতে করে রাস্তা দিয়ে বের হওয়ার সময় একবার না তাকাইলে মানুষ যেন পারেই না। কে বলেছে আপনাকে এই বোরকা পরতে? কে কিনে দিয়েছে আপনাকে এই বোরকা? এরপরে ঘর থেকে বের হওয়ার সময় ঝাঁঝালো স্প্রে, স্বামী আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, ইউকে থাকে, পাঠিয়ে দিয়েছে বিদেশ থেকে সেন্ট। ওনার আর হুঁশ নাই, বান্ধবীর বাসায় যাচ্ছে, এমন স্প্রে মেরেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, দুপাশের মানুষ সব তার সেন্টের গ্রানে বেচা কিনা বন্ধ করে দিয়ে তাকায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি ব্যবহার করলো ঘর থেকে বের হওয়ার সময়, সে নারী জিনাকার, সে নারী জিনাকার, সে নারী জিনাকার। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঝাঁঝালো পারফিউম খুশবু হচ্ছে পুরুষের জন্য, আর হাতের নকশি রং হচ্ছে নারীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলছি, মা বোনেরা খবরদার, ছোট্ট করে আমল দিয়ে যাচ্ছি, যে আমলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা ঠিকমতো রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, 4টি কাজ যে নারী করবে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার মা বোনদেরকে যদি আমরা জান্নাতে নিতে চাই, এখানে যত ভাইরা আছেন বিবাহ করেছেন, স্ত্রী আছে কারা কারা, আমি দুহাত দেখতে চাই। বউ আছে কার কার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অধিকাংশের স্ত্রী আছে, হাত নামা। বিবাহ করেন নাই কারা কারা, হাত দেখি। কুমার কুমার, মাশাআল্লাহ, হাত নামা। যারা বিবাহ করেছেন, আপনারা কি চান না যে আপনার যে স্ত্রী রয়েছে তার সাথে এই সম্পর্কটা জান্নাত পর্যন্ত টিকুক? চান না আপনারা? তাকে মনে মনে ভাবে যে আল্লাহ কোনো মতে মরিয়া থেকে মুক্তি দাও। কিছু কিছু মহিলা আছে না নাই? যদি বলেন, আজকে একজন লেখা দিয়েছে, বাংলাদেশের সিচুয়েশন এমন হয়েছে, স্বামী জোর করলে হয় ধর্ষণ, আর স্ত্রী যদি জোর করে আর স্বামী যদি রাজি না থাকে, তাহলে হয়ে যায় স্বামী অথর্ব দুর্বল। মহা মুশকিল হয়ে গেছে এ জাতির কাছে। ধর্ষণের সংজ্ঞা তো দেশে এভাবেই সাজানোর জন্য